আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের বিকেলে মুচমুচে মুখরোচক বাঁধাকপির পাকোড়ার রেসিপি। শীতের বাঁধাকপি শেষ হওয়ার আগেই যদি একবার এইভাবে পাকোড়া তৈরি করে না খান তাহলে অনেক বড় মিস করবেন। এই পাকোড়া দেখতে যেমন সুন্দর, খেতে হয় অনেক বেশি মজার। একবার তৈরি করে খেলে বারবার খেতেই চাইবেন। আর মাত্র 10 মিনিটে খুব সহজে এই পাকোড়াগুলো তৈরি করে নেওয়া যায়। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। বাঁধাকপির পাকোড়া তৈরির জন্য প্রথমেই ছোট সাইজের একটা বাঁধাকপি পুরোটাই ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। এখন এর সাথে হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে হাত দিয়ে ডলে ডলে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মেশাতে হবে। 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে মেশানোর পরে দেখা যাবে বাঁধাকপি থেকে অনেকটাই পানি ছাড়বে আর বাঁধাকপিও অনেকটা নরম হয়ে যাবে। প্রায় 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে দেখুন কতটা পানি ছেড়েছে আর বাঁধাকপি কতটা নরম হয়ে গেছে। এখন এগুলো হাত দিয়ে চেপে চেপে পানি খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। দেখুন সবগুলো বাঁধাকপি আমি একইভাবে পানি ঝরিয়ে বলে নিয়েছি। এখন এগুলোর সাথে অ্যাড করছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ কুচি দিতে পারেন। হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে। এবার অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, সবগুলোই হাফ চা চামচ করে। মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া, হাফ কাপের অর্ধেক পরিমাণ আটা। আটার পরিবর্তে ময়দা বা বেসনও ব্যবহার করতে পারেন। এবার এর সাথে অ্যাড করছি নর্মাল তাপমাত্রার একটি ডিম। ডিম অ্যাড করা হয়ে গেলে সবার শেষে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি। অবশ্যই চেষ্টা করবেন ধনেপাতা কুচি ব্যবহার করতে, এতে করে পাকোড়ার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তবে যারা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আলতোভাবে সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে পাকোড়াগুলো তৈরি করার পর দেখতে অনেকটা সুন্দর লাগবে। আর মেশানোর সময় আমি কিন্তু কোনো রকম পানি অ্যাড করছি না। প্রথম দিকে ড্রাই মনে হলেও মেশাতে মেশাতে এই মিশ্রণ অনেকটাই আঠালো হয়ে গেছে, সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে পাকোড়াগুলো তৈরি করে নেওয়া যাবে। তবে আমি নর্মাল পেঁয়াজুর আকৃতিতেই শেপ দিয়ে পাকোড়া তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে তৈরি করতে পারেন। দেখুন কত সহজেই একটা পাকোড়ার শেপ তৈরি হয়ে গেল। এখন এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে তেল হালকা গরম হয়েছে, গরম তেলে একটা একটা করে পাকোড়া ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়ামে। পাকোড়ার এক পাশ ভাজা হলে উল্টিয়ে আরেক পাশ ভেজে নিচ্ছি। বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে পাকোড়াগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত। চুলার হিট অতিরিক্ত বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে, পুড়ে যাবে। আর পাকোড়া তৈরি করার সময় অবশ্যই চেষ্টা করবেন একটু পাতলা করে তৈরি করতে, এতে করে পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে ভাজতে ভাজতে দেখুন সুন্দর কালার চলে আসছে, পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো পাকোড়া তুলে নিচ্ছি। এই পাকোড়াগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে একটা ফলো দিয়ে দিবেন। এখন পাকোড়াগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে। আর একটা পাকোড়া আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।